মায়ের সামনে গিয়া সেই গোশত সমূহকে তার সামনে উপস্থাপন করলেন। মা এবার পরিতৃপ্ত সহকারে খাবারগুলোকে ভক্ষণ করলেন। মুসা নবী তাকায় তাকায় দেখে মা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত সহকারে খানাটা শেষ করার পর আমার রবের দরবারে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, মালিক রে, নিজের সন্তান গোশত চাইলো, নিজের সন্তান রে দেই নাই। বিবিটা গোশত চাইলো, আগে তার বিবিকে খাওয়াই নাই। আমি মায়ের তো গুরুত্ব দিছে, মালিক রে, আমার এই সন্তান যেইভাবে আমি মারে গুরুত্ব দিছে, আপনি আপনার মহাব্বতের বান্দাটাকে সেইভাবে গুরুত্ব দিন। মালিক রে, আপনার কাছে আমি মায়ের পক্ষ থেকে একটা আবেদন করে দিতেছি, সেটা হল আমার এই কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার জমিনে যেমন শান্তিতে রাখবেন, আখেরাতেও জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত বানাবেন। সাধারণ কোনো জান্নাতি না, যেন এই দেশের বর্তমান নবী মূসার সাথে আমার সন্তানটা জান্নাতে থাকতে পারে। সুবহানাল্লাহ। মা যখন আমার রবের দরবারে কান্না করতেছে, রে গোলাম, মূসা নবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কসাই ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, রে ভাই কসাই, মায়ের খেদমত শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আসো। আমি যে মুসাফির হিসাবে তোমার বাড়িতে আগমন করলাম, তুমি কি আমাকে চিনছো কিনা? কসাই ব্যক্তি বলে, না। বলে, আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তির নাম নিয়ে তোমার আম্মা জান প্রতিদিন তোমার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম সেই মূসা, যেই মূসার সাথে তুমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হবে। তোমাকে কেন আমার রব এইভাবে কবুল করছে জানো? কারণ তুমি তোমার মারে সন্তানের উপরে গুরুত্ব দিয়েছো, তুমি তোমার বিবির উপরে তোমার মাকে খেদমতের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছো। আমার আল্লাহকেও তোমাকে এই যুগের মধ্যে এমন গুরুত্ব দিয়েছে, আমি মূসার সাথে তুমি জান্নাতের সফর সঙ্গী হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন, প্রয়োজন আছে না নাই? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এই সবাই জবানটা খুলে আমার সাথে যারা বাবা মা পাগল সন্তান আছেন পড়বেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলেন না, মায়ের দোয়া। সবাই বাবা মা পাগল সন্তানেরা পড়বে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির ফলি বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলে না, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জবান খুলে বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد کی نشانہ ہے रखो दिल में हमेशा ताकि शबे मर्दे कमाल उम्मती मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लाल्लाह। সবাই যারা যারা বসে আছি জবান খুলে জোরে জোরে পড়ি লা ইলাহা লা ইলাহা। এই স্বেচ্ছাসেবক নাই, এরা এগুলি বিছায় দেওয়ার জন্য লোক নাই, মাহফিল কর্তৃপক্ষের কোনো লোক নাই, এগুলি বিছাই দিবেন। লোকরা বসার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। তো কি স্বেচ্ছাসেবকরা কোথায়? এই যুবক ছেলেরা কোথায়? সাগর দিঘির পূর্বপাড়া যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকগুলি কই? সুন্দর করে আদবের সাথে এগুলি বিছাই দাও, মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে দয়ার মৌলা রে ওরে দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, তাফসীরের ময়দানে করলাম বিছানা, তাফসীরের ময়দানে করলাম বিছানা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, वरना कुछ खुदा दिल में जमा रखने दिया कर, वरना कुछ खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फضل इलाही, हर वक्त दरी क़ल्ब खुला रखने दिया कर, हर वक्त दरी क़ल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाह से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। আলহামদুলিল্লাহ। সরাইল নতুন হাফলি সাগরদিঘি পূর্বপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত পাশাপাশি কবরবাসীর স্মরণে রুহের মাগফিরাত কামনা ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব মগরটোলা শাহী জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, ধরাধরি করবা না, যেখানে আওয়াজ আছে সেখানে থাকবে, হযরত মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেব, ইমাম ও খতিব আরিফাইল শাহী জামে মসজিদ বয়ান পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার কলিজার টুকরা উস্তাদে মুহতারাম পীরে কামেল আল্লামা মুফতি শামসুল হক সুফিজি দামাত বরকাতুহুম। আমার ফ্যান লাগতো না, মুসল্লিদেরকে দাও, অথবা দূরে দূরে কোথাও দাও। পাশাপাশি আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিসীন মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই হাবলিপাড়া এলাকার হাবলি সাগরদিঘি এলাকার যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সূচনায় আমি মুরব্বীদের কাছে অনুরোধ করব, বাচ্চাদের আনাগোনা এখানে থাকবে না, বাচ্চাদের আনাগোনা মাহফিলের প্যান্ডেলের মধ্যে থাকবে না, তারা দূরে থাকুক। আর যদি আদবের সাথে বসতে পারে তাদেরকে বসার সুযোগ করে দিবেন। যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব মহব্বতের সাথে প্যান্ডেলের নিচে বসে পড়বেন। আজকের এই মাহফিল আমার রবের দরবারে কবুল হয়ে গেছে, সবাই বলেন আমিন। এই যুবক ভাইয়েরা যারা মাহফিলের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন তাদেরকে সুন্দর করে বসায় দিবা। আর ডানে বামে যে সমস্ত ছোট বাচ্চারা হুড়াহুড়ি করতেছে তাদেরকে এখান থেকে সরাইয়া দিবা, যেন কোনো একটা আওয়াজ না হয়। দ্বীনের মজলিস পরিবেশ সুন্দর যত থাকবে, নিরবিচ্ছিন্ন যত থাকবে, হেদায়েত তত আসবে, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে একটা প্রসিদ্ধ সূরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী রহমতে আলম নবী, দিনের নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। রব্বে করিম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা ইমানদার মুমিন বান্দাদের সম্মুখে রবের পক্ষ থেকে দুইটা বিষয়ের ফাইসালা প্রদান করতেছেন। আপনারা সূচনায় আমার সাথে একটু জবান খুলে বলবেন আমাদের রব কে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে। আসমানের মালিক কে, জমিনের মালিক কে, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে তাদের মালিক কে। মহাব্বতের সাথে মায়ার কণ্ঠ নিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।
একটা তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। সরাইলের মানুষ এইভাবে আওয়াজ দিলে সরাইলের হক আদায় হবে না, কারণ এই মানুষ ইমানদার, কথা কোন ঠিক কিনা? সরাইলের মানুষ মুসলমানিত্বের মৌলিক গুণ নিয়ে তারা বসবাস করে, তারা ইসলামের পক্ষে মুজাহাদা করে, জিহাদ করার চেষ্টা করে, নিজের রক্ত পর্যন্ত ইসলামের পক্ষে দেওয়ার চেষ্টা করে। সুতরাং সরাইলের মানুষের আওয়াজ হবে এমন যেন গোটা জমিন পর্যন্ত কম্পিত হয়ে যায় আমার মালিকের আওয়াজে। জবানটা খুলে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। কিছু সময়ের ভিতরে মাঠটা যদি পূর্ণ হয়ে যায়, আপনারা খুশি না বেজার? এই মাঠ ভরে যাবে, বলেন আমিন। আল্লাহ পাক এই মাঠটাকে কবুল করে নিয়েছেন, সবাই বলেন আমিন। আর এই মাকবুল মজলিসের মধ্যে যেই কপাল পোড়ারা বসতে পারবে না, বুঝতে হবে তারা সারা জীবনে কপাল পোড়া থাকবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আমার রব তার হক বর্ণনা করতেছেন প্রাথমিকভাবে। বলেন, বান্দা আসমান সৃষ্টি করেছে আমি রব, জমিন সৃষ্টি করেছে আমি রব, জমিনের উপরে যত মানুষ বসবাস করে তাদেরকে সুযোগ সুবিধা করে দেয় আমি রব। আমি রব বান্দা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করলে তার জীবনটা সহজ হবে, প্রতিটা বিষয় আমি রব ফাইসালা করে থাকি। আমি রব তোমার সম্মুখে দুইটা বিষয়ের ফাইসালা করতেছি, যদি তোমার জীবনটাকে এই দুই বিষয়ের ভিত্তিতে পরিচালনা করতে পারো, আমি রবের কাছে তুমি খাঁটি বান্দা হিসাবে মাকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমার রবের কাছে কবুল হওয়ার জন্য যেই দুইটা বিষয় ফাইসালা রব করেছেন, এটা জানার প্রয়োজন আছে না নাই? সবার মনোযোগ আছে? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার রব ডেকে ডেকে বলেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, বান্দা আমি রবের পক্ষ থেকে তোমার মতো বান্দার সম্মুখে দুইটা ফাইসালা প্রদান করে দিলাম। এক নাম্বার হলো আমি রবের হক তুমি সঠিকভাবে আদায় করবা। কেমনে আমি রবের হক তুমি আদায় করবারে গোলাম? এই বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য নবীর হাদিসের দিকে তাকাতে হবে। আল্লাহর নবী রহমতে আলম নবীর সামনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ আমাদের কাছে কি পাওনা আছে, কি হক রয়েছে, সেটা আমাদের জানার বড় প্রয়োজন। আমার নবী ঘোষণা প্রদান করে দে, আমাদের রব আমাদের কাছে শিরিক মুক্ত ইবাদত পাওনা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের রব আল্লাহ তুশরিক বিহি শাইআ, আমার রবের সাথে তুমি বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো শিরিক হবে এই জাতীয় কোনো কাজ যেন তোমার মাধ্যমে না হয়, এই বিষয়টা আমার রব তোমার কাছে পাওনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, সরাইলের মানুষ শিরিক থেকে নিজেদেরকে বাঁচানোর প্রয়োজন আছে না নাই? এখন যদি শিরিক থেকে নিজেকে বাঁচাতে চাই, যদি মাজারের দিকে দৌড়াই, যদি বাবার কদমের সাজদার দিকে দৌড়াই, মান্নত যখন মাজারের নামে হয়, মান্নত যখন গায়রুল্লাহর নামে হয়, মান্নত যখন পীর বাবার নামে হয়ে যায়, আমার নবী বলেন এটা সাতটা পর্যায়ের শিরিক গুনাহ লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বলেন দেখি, মাজারের নামে কোনো মান্নত হবে? আমাদের মান্নত হবে একমাত্র কার জন্য? আমাদের জীবনের প্রতিটা কাজ হবে কার জন্য? আমার কথা নয়, আমার রব নিজে আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, ওরে আমার কলিজার টুকরা বান্দা, তোমার জীবনটাকে যদি শিরিক মুক্ত বানাতে চাও, তোমার দিল থেকে পণ প্রতিজ্ঞা উপস্থাপন করতে হবে। সেটা হলো ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সরাইলের মানুষ জবানটা খুলে আমার সাথে বলবেন, আমার নামাজ হবে কার জন্য? আরো জুড়ে হয় নাই, জবানটা খুলে বলেন কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমার মান্নত হবে কার জন্য? আমার জীবন হবে কার জন্য? আমার মরণ হবে কার জন্য? আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দেই, বান্দা
তোমার জীবন মরণ যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়ে যাই, জীবন থেকে মরণ পর্যন্ত তুমি যা কিছু করবা সব কিছু আমি রবের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহান। অর্থাৎ তোমার জীবন থেকে মরণের ভিতরে ব্যবসা আছে না নাই, চাকরি আছে না নাই, খানা খাওয়া আছে না নাই, রাস্তায় চলাফেরা আছে না নাই। অর্থাৎ সমষ্টিগত কথা হলো, জীবনের যত কাজ আছে, ইমানদার বান্দা সে যদি তার রবের জন্য জীবনটাকে পরিপূর্ণ রাখতে পারে, তাহলে এই জীবনের ভিতরে যা কিছু সে করবে সব ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি এই জন্য রে গোলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুমিন রে, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি শুধু ইবাদতের জন্য, শিরিক করার জন্য আমি রব তোমাদেরকে পাঠাই নাই। জীবনের ইবাদতের ভিতরে তোমার শিরিক ঢুকে যাবে, এই ক্ষেত্রে তুমি সর্বহালাতে নিজেকে সতর্ক রাখবা, কারণ শিরিক এটা এমন মারাত্মক ধরনের অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। আমার নবীর সামনে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিস, আমার নবী যখন মেরাজের রজনীতে আমার রবের সাথে সাক্ষাতের জন্য ঊর্ধ্ব জগতের মধ্যে চলে গেল, প্রথম আসমান ঘুরলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার রবের দরবারে উপস্থিত হয়ে গেল। আমার আল্লাহর পক্ষ থেকে ডেকে ডেকে বলেন, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে কি উপহার দিলে আপনি খুশি হবেন, আপনার সফরটা সফল হবে। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে আমি নিজের পক্ষ থেকে কিছু বলতে চাই না, আমার উম্মতের জন্য কল্যাণকর হবে এমন কয়েকটা বিষয় আমার জন্য আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। বলে কেমন একজন নবীর উম্মত হিসেবে সে পৃথিবীতে আসছে। আমার আল্লাহ বলে, নবী আপনি কি চান বলেন, আপনাকে দিব। আমার নবী বলেন, আমি চাই না, আমার উম্মতের কল্যাণ হবে এমন কয়েকটা দিয়া দেন। সুবহানাল্লাহ। তার মানে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার রবের সামনে যায় আমার নবী আমাদেরকে ভুলে নাই। আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে ভুলে নাই রে গোলাম। রহমতে আলম নবীর সম্মুখে আমার আল্লাহ এবার ঘোষণা প্রদান করে দেই, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে এই মুহূর্তে যেই উপহারটুকু দিব, সেই উপহার সময় আপনার উম্মতের জন্য বড় কল্যাণকর হবে। এক নাম্বার হলো, ওতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাত। নবী গো, আপনাকে আমি রবের পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ দান করে দিলাম। 2 নাম্বার হলো, ওয়া ওতিয়া খাওয়াতিমু আয়াতি সূরাতিল বাকরা, সূরা বাকরার সর্বশেষ আয়াত আমি রবের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম। 3 নাম্বার, আমি রবের পক্ষ থেকে আরেকটা উপহার দিচ্ছি, ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। নবী গো, আপনার কলিজার টুকরা উম্মতের মধ্য থেকে যারা নিজের জীবনটাকে শিরিক মুক্ত করিয়া আমি রবের দরবারে আগমন করতে পারবি, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, দুনিয়াতে শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি নবীর উম্মত হিসাবে রবের কাছে যাওয়া হয়, আমার রব তার ব্যাপারে সুহুলত দিবেন, সহজের পন্থা দিবেন, তার মানে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আর যদি বান্দার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণে শিরিক থাকে, এই ব্যাপারে আমার রব বড় কঠোর। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, দুনিয়ার প্রতিটা মানুষের সামনে আপনি স্পষ্ট করে দেন, আমি আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে এত কঠোর, কোনো ব্যক্তি যদি শিরিক গুনাহ করে আমি আল্লাহ তাকে কখনো মাফ করি না, আমি আল্লাহ তার গুনাহ কখনো ক্ষমা করি না। যদি শিরিক করার পরে আমি আল্লাহর কাছে মাফ না চাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তির জীবন চিরস্থায়ী জাহান্নাম হবে। এই জন্য পরিপূর্ণ তওবা করা বড় জরুরি শিরিককারীদের জন্য। অথচ বড় দুঃখের বিষয়, আমাদের সমাজের মানুষ শিরিক করতেছে, এই শিরিক কাজটাকে ইবাদত মনে করে শিরিক করতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়, এটা কি গুনার কাজ মনে করে নাকি ইবাদত মনে করে? ইবাদত মনে করে। তাহলে বলেন তো দেখি, এই ব্যক্তিটা জীবনে কখনো তার তওবা নসিব হওয়ার সম্ভাবনা আছে?
কারণ সে তো নেকের শুরুতে কাজগুলি করতেছে, বলতেছে যে আমি মাজারে গেলাম, সেজদা দিলাম, এটা তো ভালো কাজ, ইবাদত হিসাবে করতেছি। আমার যে পীর সাহেবের মাজারে আমি সেজদা দিচ্ছি, তিনি আমাকে সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আমার রব বলেন, যদি তওবা না করে কোনো একটা শিরিককারী মরে যায়, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার জীবনের কোনো গুনাহ আমি আল্লাহর কাছে মাফ হয় না। নাউজুবিল্লাহ বলে। শুধু এটা নয়, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, আমার নবী ঘোষণা দিয়ে দেই, ও সমস্ত উম্মতের দলেরা, হাসরের ময়দানে যখন আমার রবের দরবারে আমি দাঁড়ায় যাব, আমার আল্লাহর কাছে আমি বলতে থাকবো, গো আল্লাহ, আমার উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করতে চাই। আমার আল্লাহ পাক আমি নবীজিকে সুপারিশের সুযোগ প্রদান করবে, তবে এক প্রকারের ব্যক্তির ব্যাপারে আমাকে সুযোগ দিবে না, তাদের নাম হলো শিরিককারী ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। কেন সুযোগ দিবে না? কারণ আমার রবের চাদরের উপরে ধরে ধরে মানুষগুলি আঘাত করেছে, আর রবের ক্ষমতার উপরে আঘাত করবে, রব তাকে ক্ষমা করবে, এটা কঠিন কালেও কল্পনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রবের পক্ষ থেকে মানব জাতিদের সম্মুখে ফায়সালা করে দিতেছেন, ওরে আমার কলিজার টুকরা বান্দা, এক নাম্বার তোমার জীবনের ভিতরে আমি রবের পক্ষ থেকে হক পাওনা হলো, লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে কারো কোনো ইবাদত করা যাবে না। আইলা তুশরিক বিল্লাহ, আমি মালিকের সাথে এই জগতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বারের ফায়সালা আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে করে দিচ্ছি। আমার আল্লাহ বলে, বান্দা, আমি রবের হক আদায় করার পর দুনিয়াতে আরো দুইজন মানুষ আছে, তাদের হক তুমি সঠিকভাবে আদায় করবা। হলো তোমার বাবা, আরেকজনের নাম হলো তোমার মা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার রবের হকের সাথে দুনিয়াতে মানুষ হিসাবে, শ্রেষ্ঠ হিসাবে যেই দুইজনের নাম উপস্থাপন করেছেন, তারা হলো সন্তানের কাছে বাবা মা। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান দুনিয়াতে যত বড়ই হোক না কেন, বাবা মার সম্মান আমার রবের পরে তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবেই দুনিয়াতে সে থাকতে হবে। আমাদের সমাজের মানুষ, আমরা অনেকেই মনে করে থাকি যে বাবা মার খেদমত করা এটা সামাজিক একটা প্রথা মাত্র, আর কোনো কিছু না। না, বাবা মার খেদমত করা এটা আপনার উপরে আমার রব ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। 5 ওয়াক্তের নামাজ পড়া আমাদের উপরে ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, পাশাপাশি হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। এইগুলো যেমন রবের পক্ষ থেকে ফরজ, বাবা মার খেদমত করাও সন্তানের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলে। এই জন্য এলাকার মধ্যে যত নেককার সন্তান আছে, আমি নেককার বাবা মার সন্তানগুলোকে বলবো, মজলিসে এসে বসো, কিছু বাবা মার ফাজাইল শোনো, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করো। আমি আশা রাখতে পারি এই এলাকায় অন্ততপক্ষে যে সমস্ত যুবক ভাইগুলি বাবা মাকে ভালোবাসে, তারা সবাই আজকের এই বয়ানটাকে মনোযোগের সাথে শুনবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমস্ত যুবক ভাইদের কাছে আমার পক্ষ থেকে নসিহত, শুনে না, তোমার কলিজার টুকরা বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, আমার রবের পক্ষ থেকে তাদের খেদমত করা তোমার উপরে ফরজ করে দিয়েছেন। কারণ রবের হকের পরে তোমার বাবা মার হকটাকে আমার আল্লাহ প্রাধান্য দিয়েছে। এই বিষয়টা আরো বিশ্লেষণ আমার নবীজি করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আমার নবী ঘোষণা দিয়ে দেই, কলিজার টুকরা বাবা মা তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ নিজে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। বাবা মা যদি সন্তানের উপরে রাগ করে, গুসা করে, কষ্ট পায়, আমার আল্লাহ নিজে তার উপরে কষ্ট পাবে। এই জন্য প্রতিটা সন্তানের কাছে আমার পক্ষ থেকে নসিহত, দুনিয়াতে তুমি যত বড় আবেদ হও না কেন রে বান্দা, সারাটা দিন তুমি ইবাদতের মাধ্যমে কাটাও। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা সেজদা দিয়ে দিয়ে সময় পার করো। আমার আল্লাহ বলেন, এই সেজদার সওয়াব তখনই আমি আল্লাহর কাছে পৌঁছবে যখন তোমার বাবা মার অন্তর প্রশান্তি থাকবে তোমার উপরে।
এই সেজদার সওয়াব তখনই আমি আল্লাহর কাছে বুঝবি যখন বাবা মা তোমার উপরে সন্তুষ্ট থাকবি। অথচ এই যুগের মধ্যে কত নামাজি আছি, কত হাজি সাহেব আছি, কত নেককার আছে, সন্তান হওয়ার পরেও বাবা মাকে সম্মানের আসীন দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? সন্তান সে ইবাদত করতেছে, বড় আবেদ, 5 ওয়াক্তের নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, জিকির আজগার ছাড়ে না, হাতের তসবিহ নিয়ে পর্যন্ত ঘুরে, কিন্তু বাবা মার হক আদায় করে না, আছে না নাই? তোমার এই ইবাদত আমার রবের কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। ইবাদত তখনই মূল্য হবে যখন তোমার বাবা মা তোমার উপরে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বুঝে নেই সেই মহাব্বতের বাবা মার গুরুত্ব শরীয়তে ইসলামের মধ্যে কেমন দেওয়া হয়েছে রে আল্লাহর মহাব্বতের বান্দা। আমার নবী স্পষ্ট করে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর নিকটে একজন সাহাবীর আগমন ঘটলো। আয়েশা সাহাবী জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে থেকে উত্তম হক, উত্তম আচরণ পাওয়ার যোগ্য আমার কাছে কি? দুনিয়াতে মানুষ তো অনেকেই আছে, আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা দাদা দাদি নানা নানি সবাই আছে, তাদের মধ্য থেকে কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মান? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মান? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মান? আমার নবী বলেন, আবুকা, তোমার বাবা। এই হাদিসের মাধ্যমে আমার নবীজি স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়াতে সন্তান হিসাবে তুমি যতদিন পর্যন্ত থাকবা, কলিজার টুকরা বাবা মার হক তুমি বেশি আদায় করবা, বাবা মাকে তুমি গুরুত্ব দিবা, তারপর তোমার আত্মীয় স্বজনকে গুরুত্ব দিবা, তারপর তোমার নেতা নেত্রীকে তুমি গুরুত্ব দিবা। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এই যুগের যুবক সন্তানেরা তাদের নেতার পিছনে যেইভাবে ঘুরে, নেতাকে যেই পরিমাণে সম্মান করে, বাবা মাকে সেই পরিমাণে সম্মান দিতে জানে না। কথা কোন ঠিক কিনা? নেতা যেভাবে বলে সেভাবেই চলে, নেতার পিছনে পিছনে ঘুরে, নেতার সামনে 24 ঘন্টা হাসি মুখে থাকে, নেতা তাকে একটু গুরুত্ব দেয় কিনা এই চিন্তার মধ্যে থাকে। অথচ বাপ মা ঘরের মধ্যে না খায়া পড়ে আছে, একটা দিন বাপ মার খবর নেই না, বাপ মাকে সম্মান করে না। আমি বলবো, যুবক, তোমার কপাল এখানেই পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেন পুড়ে গেছে বললাম, তুমি শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم, ثلاثة دعوة مستجابات لا شك فيهن دعوة الوالدين على ولده ودعوة المظلوم ودعوة المسافر। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, ওরে কলিজার টুকরা উম্মতেরা শুনে নাও, জমিনের মধ্যে 3 প্রকারের ব্যক্তি যখন আমার রবের দরবারে দোয়া করি, এই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো তোমার বাবা মা সন্তানের জন্য দোয়া করলে সন্দেহহীনভাবে সেই দোয়াটা কবুল হয়ে যায়। 2 নাম্বার, মুসাফির ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে সেটাও আমার রবের দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে আমার নবী বলেন, ও দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আমার রবের দরবারে জালেমের বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে দোয়া করে, সাথে সাথে এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসের মধ্যে সর্বপ্রথম যেই মানুষগুলোর কথা বর্ণনা করা হয়েছে তারা হলো সন্তানের বাবা মা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে বাবা মার দোয়া আল্লাহর কাছে কখনো ফিরে আসে না, সাথে সাথে কবুল হয়ে যায়। তার মানে সন্তান যদি নিজেকে বাবা মার সামনে এমনভাবে উপস্থাপন করতে পারে যে বাবা মার কাছ থেকে সে আন্তরিক দোয়া পেয়ে গেল, আমি বলবো এই সরাইলের এই যুবক সন্তানটা 0 থেকে হিরো হওয়া দুনিয়ার জমিনে আর কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যত মানুষ সফল হয়েছে খবর নিয়ে দেখো, কলিজার বাবা মার দোয়া আছে। কথা কোন ঠিক নেই? এলাকার মধ্যে যত সফল প্রবাসী তুমি দেখবারে বান্দা, খবর নিয়ে দেখবা তার পিছনে বাবা মার দোয়া। যত সফল চাকরিজীবী দেখবা, খবর নিয়ে দেখবা তার পিছনে বাবা মার দোয়া। এলাকার মধ্যে সবচেয়ে থেকে বড় বুজুর্গ পরিচিত মানুষ যেই ব্যক্তি রয়েছে, খবর নিয়ে দেখবা ঘরের কলিজার টুকরা বাবা মার আন্তরিক দোয়া। যদি অন্তর থেকে সন্তান সঠিকভাবে দোয়া নিতে পারে, এই সন্তানের সম্মান দুনিয়াতে যেমন থাকি আখেরাতেও থাকি। তার একটা উদাহরণ দিলে সরাইলের মানুষ আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আমার নবী রহমতে আলম নবী এক বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করে দেই।
একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের দরবারে বলে, আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার জান্নাতের সফর সঙ্গী কে হবে, এই ব্যক্তিটাকে আমার দেখার বড় ইচ্ছা। আমার রবের পক্ষ থেকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর মূসা, তোমার সাথে যেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে বসবাস করবে ওই ব্যক্তিটা হলো সাধারণ একজন কসাই মানুষ, যেই ব্যক্তিটা প্রতিদিন মাংস বিক্রি করে থাকি, গরু জবাই করে গরু বিক্রি করে থাকি, এভাবে তার সময় পার করতেছি। মূসা নবীর দিলের ভিতরে বড় এই মুহূর্তে আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গেল, আমার সাথে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটাকে আমার দেখার বড় ইচ্ছা। একজন সাধারণ কসাই আমার সাথে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা কেমনে হয়? বিষয়টা বোঝার জন্য পাগলের মতো এবার কসাইয়ের লিস্টে নিল, কোথায় কসাইটা বসবাস করে তার পরিচয় জানলেন, তার ঠিকানা জানলেন, কসাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে গেল। গিয়া দেখে মানুষের সামনে সে গোশত বিক্রি করতেছে, প্রতিটা গোশত বিক্রি করতেছে, করতে করতে এই মাংস সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে মাংস সমূহ রয়েছে সেটাকে একটা প্যাকেট বাঁধলো, অতঃপর সেটা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মূসা নবী আবার কসাইয়ের সম্মুখে আবেদন করে বসলেন, এরে ভাই কসাই, আমি একজন দূর থেকে মুসাফির হিসাবে আগমন করলাম, একটা রজনী তোমার বাড়িতে আমি অবস্থান করতে চাই, তুমি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবা কিনা? কসাই ব্যক্তিটা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, ও মুসাফির ব্যক্তি, আপনার সামনে এই মুহূর্তে আমি ঘোষণা দিয়ে দিলাম, ঠিক আছে, আপনাকে আমি মেহমান হিসাবে কবুল করব। কথাটা শোনার সাথে সাথে মূসা নবী আবার তার সাথে বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর মূসা নবীর দিলের ভিতরে বড় টেনশন, কসাই এমন কি কাজ করে আমি প্রতিটা বিষয় প্রত্যক্ষ করব। কসাইয়ের প্রতিটা কাজের দিকে তিনি নজর দেয়, প্রতিটা কাজের দিকে নজর দিতে যায়, তাকায় দেখি যে গুরুত্বপূর্ণ গোশত সমূহ বাড়িতে আনছি সেটাকে নিজ হাতে পরিপূর্ণভাবে রান্না করি, ভুনা বানাইয়া পরিপূর্ণভাবে একটা প্লেটের মধ্যে রাখলো। এবার তার সন্তান তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, বাবা গো, আপনি আমাকে একটু খাবার দিন, যে ভুনাটা বানাইছেন ঘ্রাণ সহ্য হচ্ছে না, খাওয়ার জন্য মনে চাই। বিবিও বলে, আমাকে একটু খাবার দিন, আমার সহ্য হচ্ছে না, আমারও খেতে মনে চাই। কসাই ব্যক্তি বলেন, কখনো হতে পারে না, আমি এই খাবারটা তোমাদের মুখে তখনই দিব যখন আমার কলিজার টুকরা বাবা মা সেই খাবারটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে কসাই ব্যক্তিটা এবার এই গোশতের টুকরা সমূহকে পরিপূর্ণভাবে ভুনা করিয়া মায়ের কোলের ভিতরে ঢুকে গেল। মায়ের সামনে গিয়া সেই গোশত সমূহকে তার সামনে উপস্থাপন করলেন। মা এবার পরিতৃপ্ত সহকারে খাবারগুলোকে ভক্ষণ করলেন। মূসা নবী তাকায় তাকায় দেখে মা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত সহকারে খানাটা শেষ করার পর আমার রবের দরবারে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, মালিক রে, নিজের সন্তান গোশত চাইলো, নিজের সন্তান রে দেই নাই, বিবিটা গোশত চাইলো, আগে তার বিবিকে খাওয়াই নাই, আমি মায়ের তো গুরুত্ব দিছে, মালিক রে, আমার এই সন্তান যেইভাবে আমি মারে গুরুত্ব দিছে, আপনি আপনার মহাব্বতের বান্দাটাকে সেইভাবে গুরুত্ব দিন। মালিক রে, আপনার কাছে আমি মায়ের পক্ষ থেকে একটা আবেদন করে দিতেছি, সেটা হল আমার এই কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার জমিনে যেমন শান্তিতে রাখবেন, আখেরাতেও জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত বানাবেন। সাধারণ কোনো জান্নাতি না, যেন এই দেশের বর্তমান নবী মূসার সাথে আমার সন্তানটা জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। মা যখন আমার রবের দরবারে কান্না করতেছে, রে গোলাম, মূসা নবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কসাই ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, রে ভাই কসাই, মায়ের খেদমত শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আসো, আমি যে মুসাফির হিসাবে তোমার বাড়িতে আগমন করলাম, তুমি কি আমাকে চিনছো কিনা? কসাই ব্যক্তি বলে, না।
বলে আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তির নাম নিয়ে তোমার আম্মা জান প্রতিদিন তোমার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম সেই মূসা, যেই মূসার সাথে তুমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হবে। তোমাকে কেন আমার রব এইভাবে কবুল করছে জানো? কারণ তুমি তোমার মারে সন্তানের উপরে গুরুত্ব দিয়েছো, তুমি তোমার বিবির উপরে তোমার মাকে খেদমতের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছো। আমার আল্লাহকেও তোমাকে এই যুগের মধ্যে এমন গুরুত্ব দিয়েছে, আমি মূসার সাথে তুমি জান্নাতের সফর সঙ্গী হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন, প্রয়োজন আছে না নাই? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এই সবাই জবানটা খুলে আমার সাথে যারা বাবা মা পাগল সন্তান আছেন পড়বেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলেন না মায়ের দোয়া। সবাই বাবা মা পাগল সন্তানেরা পড়বে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির ফলি বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলে না মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। জবান খুলে বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আপনাদের কষ্ট হচ্ছে? বাবা মা পাগল সন্তান হওয়ার প্রয়োজন আছে না নাই? বাবা মার কাছ থেকে আন্তরিক দোয়া নেওয়ার প্রয়োজন আছে না নাই? এবার আমার নবী বলেন, ও সন্তানের দলেরা, বাবা মার কাছ থেকে আন্তরিক দোয়া নিয়া তুমি নিজেকে জিরো থেকে হিরো বানাইবা। কেমনে বানাইবা? পদ্ধতি কি? আমার রব তোমাকে প্রত্যেকটা পদ্ধতি কুরআনুল কারীমে শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পদ্ধতিটা কি হতে পারে? তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রব ঘোষণা প্রদান করে দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, 5 পদ্ধতির ভিত্তিতে নিজের বাবা মার সাথে তুমি ব্যবহার করো। 1 নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা কষ্ট পাবে এমন জাতীয় কোনো শব্দ বাবা মার সামনে তুমি উপস্থাপন করবা না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। শরীয়তের অধীনস্থ যত কথা বাবা মা তোমাকে বলবে, প্রতিটা কথা মানতে তুমি সন্তান হিসাবে তুমি সন্তান হিসাবে তোমার উপরে দায়িত্ব হয়ে যায়, ফরজ হয়ে যায়। 3 নম্বরে আমার রব বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা,
বাবা মার সাথে তুমি সম্মানের ভিত্তিতে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা, যেন তারা কষ্ট না পায় এইভাবে তোমার কথাটাকে উপস্থাপন করবা। 4 নাম্বার পদ্ধতি আমার রব বলে দে, ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। দুনিয়াতে তোমার বাবা মার সাথে বিনয়ের ভিত্তিতে দয়াশীল আচরণ করতে থাকো। 5 নম্বরে আমার রব ঘোষণা প্রদান করে দে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব ঘোষণা প্রদান করে দে, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা বান্দা, কলিজার টুকরা বাবা মার জন্য তুমি দোয়া করবা। কেমনে দোয়া করবা সেই দোয়ার পদ্ধতি শিখিয়ে দিছি। বাবা মা দুনিয়াতে থাকতেও তুমি দোয়া করো, বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনই তুমি দোয়া করবা। এমন 5টা পদ্ধতির মুআমালা যদি কোনো সন্তান তার বাবা মার সাথে করতে পারে, বাবা মার অন্তর থেকে এই সন্তানেরা দোয়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা বলে যে হুজুর বাপ মার কাছ থেকে তো দোয়া নেই, প্রতিদিন ব্যবসায় বের হওয়ার সময় বলি মা দোয়া কইরো, বাবা দোয়া কইরো, বাবাও বলে হ্যাঁ দোয়া করি, মাও বলে হ্যাঁ দোয়া করি। আমি বলি মুখের দোয়া দোয়া না, অন্তর থেকে দোয়া নিয়ে দেখো তুমি সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, সফল প্রবাসী হতে আর কোনো প্রকারের বাধা তোমার সামনে থাকবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন দোয়া কি মুখে মুখে হবে নাকি আন্তরিক দোয়া হবে? আর আন্তরিক দোয়া পাওয়ার পদ্ধতি আল্লাহ বলেন এই 5টা পদ্ধতি। 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফ, তারা কষ্ট পাবে এই জাতীয় আচরণ তুমি করতে পারবে না, দুঃখ সূচক কোনো কথা তার সামনে উপস্থাপন করতে পারবে না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সর্বোচ্চ সম্মান নিয়ে তাদের সাথে আচরণ করতে হবে। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, দুনিয়াতে যতদিন থাকবে বাবা মার সাথে বিনয়ের ভিত্তিতে দয়াশীল আচরণ করবা। 5 নম্বরে আমার রব বলেন তিনি যতদিন থাকবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি বাপ মার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় দোয়া করো, দুনিয়া থেকে যখন বিদায় হবে তখনও তুমি দোয়া করো। বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হবে, সন্তান যেই দোয়া করবে আমার রবের কাছে সাথে সাথে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে এবার সরাইলের ভাইয়েরা আমার সাথে একটু জবান খুলে বলবেন, সন্তানরে মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, সিগারেটখুর, নামাজহীন, বেনামাজি বানাইয়া দিয়া গেলে জীবনে কখনো বাবা মার জন্য সন্তান দোয়া করার সুযোগ পাবে? আজকে এই প্যান্ডেলের মধ্যে যেই সন্তানগুলি বসা, আমি বলবো প্রতিটা সন্তান বাবা মার নেককার সন্তান, কথা কোন ঠিক কিনা? এই নেককার সন্তান হিসাবেই মজলিসের মধ্যে বসছে, আর বসার কারণে তারা বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে জবান খুলে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা করছেন যার বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ পাক সাথে সাথে তার সওয়াবটা কবরে পৌঁছায় দিছে। আমার কথা না, এটা আমার নবী বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, সমস্ত আমলের রাস্তা তোমার কাছ থেকে বন্ধ হয়ে যাবে। বান্দা তুমি যখন কবরের মধ্যে পড়ে থাকবা, তোমার কবরের মধ্যে জীবনে কখনো আর নামাজের সওয়াব যাবে না, কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে না, জিকিরের সওয়াব যাবে না। এই মজলিসের মধ্যে তুমি বসে আছো, এই মজলিসে বসার সওয়াব আর যাবে না। তাহলে কোন জিনিস যাবে বান্দা? নবী বলেন 3টা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তুমি রেখে দিয়ে যাইবা। তুমি কবরে ঘুমায়া থাকবা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার কবরের নেকের ভান্ডার যেতে থাকবি। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার নবী বলেন, মিন সাদাকাতিন জারিয়া। আমার নবী বলেন সদকায়ে জারিয়া যদি বান্দা রেখে দিয়ে যেতে পারে, এই সদকায়ে জারিয়াটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কবরে যাবে। তার মানে এলাকায় একটা মসজিদ বানানোর প্রয়োজন, মাদ্রাসা বানানোর প্রয়োজন, রাস্তা নির্মাণ করার প্রয়োজন, মানুষের কল্যাণ হবে এই জাতীয় কোনো কাজ করার প্রয়োজন। আপনি যদি নিজ দায়িত্বে এটা কমপ্লিট করে দিয়ে যেতে পারেন, এমনকি শুধু একটা গাছও যদি মানব জাতির কল্যাণের জন্য লাগাই দিয়ে যান,
গাছটা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, জনকল্যাণমূলক রাস্তাটা থাকবে, মানুষ উপকার যতদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠানগুলো থেকে পাবে, আপনি কবরে ঘুমায়া থাকবেন, প্রতিটার সওয়াব আপনার আমলনামার মধ্যে ধারাবাহিকভাবে যেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন আউ ইলমিন ইয়ানতাফিউ বিহি, কলিজার টুকরার সন্তান একটা ছাত্রকে কোনো একজন উস্তাদ রেখে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই উস্তাদ ছাত্রকে রেখে দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার ফলে ছাত্রটা দুনিয়াতে যতদিন থাকবে, যদি উস্তাদের কাছ থেকে হাদিস পড়ে থাকি, উস্তাদের কাছ থেকে কোরআন পড়ে থাকি, উস্তাদের কাছ থেকে ইসলাম শিখে থাকি, এই ছাত্রটা অন্য আরেকটা ছাত্রকে ছাত্র বানাইলো, উস্তাদ কবরে পড়ে থাকবে, তার প্রতিটা সওয়াব উস্তাদের কবরের মধ্যে যেতে থাকবে। 3 নম্বরে আমার মৌলিক বিষয়টা আমার নবী ঘোষণা দেই, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আমার নবী বলেন কোনো একজন বাবা মা যদি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারে, বাবা মা কবরে ঘুমায়া থাকবে, দুনিয়া থেকে সন্তান ফজর পড়ে দোয়া করবে, আসর পড়ে দোয়া করবে, জোহর পড়ে দোয়া করবে, মাগরিব পড়ে দোয়া করবে, ঈশা পড়ে দোয়া করবে, প্রতিটার দুয়ার সওয়াব বাবা মার কবরে ধারাবাহিকভাবে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, বদকার সন্তান দিয়া কবরে গিয়া কোনো ফায়দা আছে? সবাই বলে না। খারাপ সন্তান দিয়া কবরে গিয়া কোনো ফায়দা আছে? তাহলে নেককার সন্তান থাকার প্রয়োজন আছে না নাই? যদি একটা নেককার সন্তান থাকে কেমন ফায়দা রে মুমিন। আমাদের বুজুর্গানের দ্বীনের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একজন বুজুর্গের নাম ছিলেন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস হিসাবে সবাই যাকে চিনে। তিনি একটা ঘটনা সবসময় মানুষের সামনে বর্ণনা করতেন, এটা দেখে মানুষ বড় উপকার পায়, আমিও সেটা মানুষের সামনে বর্ণনা করে থাকি। একদিন একজন আল্লাহর ওলি একটা কবরের পাশে দাঁড়াইয়া কবরবাসীদের জন্য কিছু সময় দোয়া করলেন, সূরা ফাতিহা পড়ছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে দুরূদ পড়লেন, ইস্তিগফার পড়লেন, আমার রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ এই মুহূর্তে যত সওয়াব আমার জবান থেকে বের হয়েছে প্রত্যেকটা সওয়াব আমি কবরবাসীদের জন্য ইসাল করে দেয়া গেলাম, প্রত্যেকের কবরের মধ্যে এই সওয়াবগুলোকে আপনার দয়ায় পৌঁছায় দিন। আল্লাহর বলে দোয়া করে চলে গেল। এই দিবসের মধ্যে এশার নামাজ পড়ে তিনি যখন ঘুমের ঘরে চলে যায়, স্বপ্নে যুগে তাকায় দেখতেছে কবরবাসীদের জন্য তিনি যেই দোয়াটুকু করেছিল ওই কবরের ভিতরে তিনি এই মুহূর্তে স্বপ্নে প্রবেশ করলেন। তাকায় দেখে এই কবরটা বিশাল বড় একটা ময়দানের মতো দেখা যায়, হাজার হাজার মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। এবার ডেকে ডেকে বলেন, এরি আল্লাহর বান্দারা, তোমরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করতেছ? প্রত্যেক কবরবাসী ডেকে ডেকে বলেন, হুজুর এই মুহূর্তে আমরা নেকের জন্য অপেক্ষা করতেছি। একজন আল্লাহর মহাব্বতের বান্দা আমাদের জন্য কবরের পাশে দাঁড়াইয়া ইসালে সওয়াব করেছি, দোয়া করেছি, আমার রবের দরবারে আমাদের জন্য কিছু সওয়াব ইসাল করে দিয়া গেল, প্রত্যেকটা সওয়াবের জন্য বন্টন করে দেওয়া হইতেছে। আমরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় এই বন্টনকৃত সওয়াব নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি আবার কদম 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 হাঁটতে হাঁটতে গিয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। সেই বিল্ডিং এর ভিতরে হুজুর ঢুকলেন, তাকায় দেখে বিল্ডিং এর মধ্যে একজন মহিলা বড় স্বাচ্ছন্দ্যে বড় আরামে ঘুমের ঘরের মধ্যে রয়েছে। আল্লাহর বান্দিটার সম্মুখে আল্লাহর ওলি আবার দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি একটু আমার সম্মুখে বলো, তোমার কি এই দিবসের মধ্যে নেকের কোনো প্রয়োজন নাই? কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দিটা ডেকে ডেকে বলেন, এই দিবসে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আমার নেকের প্রয়োজন নাই। কেন নাই রে বান্দি? দুনিয়াতে তো প্রতিটা মানুষ নেকের জন্য বড় পাগল থাকে, আপনি কেন নেক আমলের জন্য পাগল নই? আল্লাহর বান্দিটা এবার ডেকে ডেকে বলেন, হুজুর এই সময়ের মধ্যে আমার নেকের কোনো প্রয়োজন নাই, কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা জিনিস রেখে দিয়ে আসলাম, সেটা থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কবরে সওয়াব আগমন করতেছে। এরে আল্লাহর বান্দি তুমি এমন কি জিনিস রেখে দিয়ে আসলা বলো? আল্লাহর বান্দিটা এবার বলে, হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম আমার কলিজার টুকরা বাবা মা আমাকে একটা নেককার সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছিল।
ওই ছেলের ঘরে যাওয়ার পর আমার ঘরে ফুটফুটে একটা সন্তান জন্ম নিল। অতঃপর এই সন্তানের ডান কানে আজান দিলাম, বাম কানে ইকামতের ব্যবস্থা করলাম। অতঃপর এই সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, নবীর হাদিস মোতাবেক আমার সন্তানের উত্তম একটা নাম লিপিবদ্ধ করলাম। আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দিল, সন্তান জবান থেকে বাবাকে যখন বাবা বলে ডাক দিতে পারে, মাকে মা বলে ডাক দিতে পারে, ঠিক সেই সময়ের মধ্যে আমার সন্তানের সামনে আমার রবের নাম শেখাতে শুরু করে দিলাম। আমার রবের নাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার সন্তান উপস্থাপন করতে পারে। আল্লাহ 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 শব্দ উপস্থাপন করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে। এভাবে আমার সন্তান প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার সময় পার করতেছে। আমার সন্তানের যখন 7 বছর বয়সে উপনীত হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে আমি তাকে আর বাড়িতে রাখি নাই। দিন শিখার জন্য আমার সন্তানটাকে আমি মক্তবে পাঠিয়ে দিলাম। আমার এই সন্তানটাকে মাদ্রাসা মুখে করে দিলাম। সন্তানটা দিন শিখলো, কোরআন শিখলো, ইসলাম শিখলো। অতঃপর এই সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দিল, আমার সন্তান বালেগ হয়ে গেল, কিন্তু নামাজ ছাড়ে না। আমার সন্তান বালেগ হয়ে গেল, আমার সন্তান নেক আমল ছাড়ে না। আমার সন্তান ইবাদতের পরে ইবাদত প্রতিটা মুহূর্তে মুহূর্তে করতেছে। এভাবে আমার সন্তানের জীবন পরিচালিত হইতেছে। হুজুর গো, আমার এই কলিজার টুকরা সন্তান নিয়ে আমি সময় পার করতে করতে হঠাৎ করে আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার সন্তান যখন আমি মায়ের ইন্তেকালের খবরটা শুনতে পেল, পাগলের মতো আমার বাড়িতে আমার সন্তানটা উপস্থিত হয়ে যায়। আমি মার দাফনের ব্যবস্থা করে কাফনের ব্যবস্থা করলো। আমার এই সন্তান নিজ দায়িত্বে আমার জানাজার নামাজ পড়াইলো গো হুজুর। জানাজার নামাজে দোয়া করে আমার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আমি মায়ের জন্য রবের কাছে কাঁদলো। আমি মাকে যখন কবরের মধ্যে রাখলো, তখন আমার সন্তান আমি মারে এখানে একা একা রেখে দিয়ে চলে যাই না। আমার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে আমার রবের দরবারে দোয়া করে বলে, ওগো দয়ার আল্লাহ, আমার কলিজার টুকরা মা আমাকে বদকার বানাই নাই, আমাকে ইয়াবাখুর বানাই নাই, আমাকে মদখুর বানাই নাই, আমাকে এলাকার দুষ্ট সন্তানদের সাথে রাখে নাই রে আল্লাহ। আমার মা আমাকে নেককার বানায় দিয়া আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে আল্লাহ। আমার কলিজার টুকরা মায়ের কবরে আপনি আযাব দিন না রে আল্লাহ। ও হুজুর, আমার সন্তান আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আমার রব ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ফেরেশতাদের দল, যেই মা সন্তানকে নেককার বানায় দিয়ে যায়, যেই মা সন্তানকে বুজুর্গ বানায় দিয়ে যেতে পারি, এই মা কখনো খারাপ হতে পারে না, দুষ্ট হতে পারে না। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই কলিজার টুকরা বান্দির কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হুজুর, আমার সন্তান সেদিন থেকে আমি মায়ের জন্য যে দোয়া শুরু করছে, এখনো করতেছে। ফজরের নামাজে যায়, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। জুহুর পড়তে যায়, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আসর পড়তে যায়, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তানরে আমি নামাজি বানাইছি, যার কারণে সন্তান আজকে আমি মাকে ভুলতে পারে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া করে আমিও আমার কলিজার টুকরা সরাইলের প্রতিটা ভাইদের কাছে অনুরোধ করব, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানটাকে নেককার বানানোর চেষ্টা করুন। আপনার দুনিয়ার জীবন যেমন সফল হবে, আখিরাতের জিন্দেগি আমার আল্লাহ পাক সফল করে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে সূচনা লগ্নে সন্তানগুলো থাকে, তাদেরকে মক্তবে যাওয়ার অভ্যাস করুন। এদেশের মধ্যে কিন্ডারগার্টেন স্কুলের কারণে সন্তানগুলো মক্তবমুখী হওয়া থেকে বিরত হয়ে অভদ্র হয়ে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে। সন্তানগুলো মাদক সেবন করতেছে, সে যে মুসলমানের সন্তান এই চিন্তাটা পর্যন্ত করছে না। কত সন্তান বেয়াদব, তার বাবার সামনে সিগারেট পর্যন্ত খায়, মাদক সেবন করে এই চিন্তাটা পর্যন্ত করে না যে তিনি তার বাবা। আমি বলবো এর পিছনে প্রধান কারণ হলো সন্তানগুলো
সন্তানগুলোকে ধার্মিক বানানো হয় না, নেককার বানানো হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মাও যদি সন্তান থেকে খেদমত নিতে চায় তাহলে জরুরি হলো বাবা মা সন্তানগুলোর হক সঠিকভাবে আদায় করবে। আমি তো বড় আনন্দিত হয়েছি, বড় খুশি হয়েছি। এলাকার আশেপাশে কত মাদ্রাসা সমূহ রয়েছে, বিশেষ করে এখন দেখলাম দারুল আরকাম মাদ্রাসা, আমাদের তাজুল ইসলাম ভাইয়ের একটা মাদ্রাসা তৈরি করছে, পাশে আরেকটা মহিলা মাদ্রাসা আছে, ওইদিকে অনেক মহিলা মাদ্রাসা আছে, আলীনগর মাদ্রাসা আছে, উসালিয়াপাড়া মাদ্রাসা আছে, সরাইলের আশেপাশে কত মাদ্রাসা রয়েছে। প্রতিটা মাদ্রাসা অন্তত পক্ষে সূচনা লগলে সন্তানগুলোকে 4 বছর 5 বছর মাদ্রাসায় পড়ায়া সন্তানের দিলটাকে কোরআনমুখী করেন, ধার্মিক বানান। একটা সন্তান নেককার হয়ে যদি স্কুলে যায়, ভার্সিটিতে যায়, ভার্সিটির মধ্যে স্কুলের শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা, ভার্সিটির শিক্ষকেরা এই সন্তানটাকে আলাদা নজরে দেখবে। শেষ পর্যন্ত আপনার এই ধার্মিক সন্তান ছাত্র ভাইদের কাছেও সে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয়তা লাভ করবে। পরবর্তীতে যত ভার্সিটি আছে প্রতিটা ভার্সিটিতে আপনার ধার্মিক এই সন্তানটা বিপিও হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত ভার্সিটিগুলো রয়েছে আমরা খবর নিয়ে দেখছি, যেই ছেলেগুলো ভার্সিটির ছাত্রদের নেতৃত্ব পেয়েছে প্রতিটা ছেলে ভদ্র সভ্য, আর ভদ্র সভ্য হওয়ার পিছনে কারণ হলো তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা কুরআন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ব্যাকগ্রাউন্ড যদি মাদ্রাসা কুরআন থাকে সন্তান হবে নেককার। সে বাবা মার কাছে যেমন আদব বলা হবে, নেককার হবে, পাশাপাশি সে স্কুলে গেলেও আদব বলা ছাত্র হবে, কলেজে গেলে সে আদব বলা ছাত্র হবে, ভার্সিটিতে গেলে আদব বলা ছাত্র হবে। এবং আদব বলা ছাত্র ছাত্রী যদি আমরা নিজের সন্তানগুলোকে তৈরি করতে চাই, মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই, দ্বীনের শিক্ষার বিকল্প নাই। আশেপাশের যত মাদ্রাসা সমূহ রয়েছে প্রতিটা মাদ্রাসা সমূহের মধ্যে সন্তানগুলোকে 3 বছর 4 বছর অন্তত পক্ষে 5 বছর পড়ায়া তারপরে স্কুলে দেখবেন এই সন্তান থেকে আপনি আদব পাবেন, শিষ্টাচার পাবেন। এভাবে যদি একটা সন্তানকে তৈরি করতে পারেন, আমার রব বলেন, আমি যেই সন্তানটাকে বলছি আমি রবকে সন্তুষ্ট করতে চাইলে তোমার মাকে সন্তুষ্ট করো, তোমার বাবাকে সন্তুষ্ট করো, এই পদ্ধতিটা সন্তানটা শিখে যাবে। আর সন্তুষ্ট করার যে 5টা পদ্ধতি আমি আপনাদের সামনে বলেছি, 1 নাম্বার সে দুঃখ সুযোগ কোনো কথা বলবে না, 2 নাম্বার ওয়ালা তানহার হুমা, সে বাপমার অবাধ্য হবে না, 3 নাম্বার ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, বাপমার সামনে সর্বোচ্চ সম্মানের আচরণ করবে, 4 নাম্বার ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, সে দয়াশীল বিনয়ের ভিত্তিতে দয়াশীল আচরণ করবে বাপমার সাথে। শেষ নেককার বানায় দিয়া গেলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক এলাকার প্রতিটা সন্তানকে বাবা মার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, সন্তানগুলোর হক বাবা মাও সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। তেলাওয়াতকৃত আয়াতে আমার রব আমাদের সামনে 2টা কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার রবের হক, 2 নাম্বার মায়ের হক, মা বাবার হক। 1 নাম্বার রবের হক মানে হলো শিরিক মুক্ত ইবাদত, বাবা মার হক মানে হলো বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তার প্রতিটা দিক লক্ষ্য করে সন্তান জীবন পরিচালনা করবে। সন্তানটা রবের হক আর বাবার হক নিয়ে যখন আমার রবের সামনে যাবে, আমার রব বলবে, তোকে আমার রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।